বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শাসিকা শেখ হাসিনা তিনি এখন দিল্লিতে পালিয়ে গিয়েছেন এবং দিল্লির রাজকীয় মেহমান রূপে তিনি সেখানে আছেন। তার দু চোখ ভরা স্বপ্ন তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন, আবার সেই গণভবনে তার জন্য সানাই এবং নহবত বাজবে। তার অসংখ্য ভক্তকুল সাক্ষাৎ লাভের জন্যে আগের মতন করে গণভবনের দরজায় ভিড় জমাবেন। তিনি রাষ্ট্রের পয়সায় রাজকীয় খাবার খাবেন, আর তার অভ্যাগত তিনি যাদেরকে দাওয়াত করে নিয়েছেন বা দাওয়াত করবেন তাদেরকে নিয়ে পোলাও, কুরমা, কালিয়া কুপ্তা, পিঠে, পায়েস, পুলি খাবেন। শিল্পী মমতাজ গান গাইবে, তারপর যারা যন্ত্রী তারা দোতারা বাজাবে। চলচ্চিত্র এবং নাট্য অঙ্গনের যারা লোকজন তারা নৃত্য এবং সঙ্গীতে গণভবন মুখরিত করবে। আর তা দেখে কোটি কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী সুবহানাল্লাহ, মাশাল্লাহ এই কথা বলে শুকরিয়া আদায় করবে। এইরকম একটা কল্পনার জগৎ যখন আওয়ামী লীগের মধ্যে বিরাজ করছে এবং যারা কোনো অবস্থাতেই বিশ্বাস করতে পারছেন না এবং মেনে নিতে পারছেন না যে একটি গণ অভ্যুত্থানে তাদের পতন হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানটি হয়েছে তাদের কুকর্মের কারণে, এবং সেই গণ অভ্যুত্থানটিকে তারা নৃশংস এবং নির্মম কর্মকাণ্ড দ্বারা, হত্যাকাণ্ড দ্বারা এভাবে বিক্ষুব্ধ করেছিলেন জনগণকে যে এই গণ অভ্যুত্থানের পর আসলে যে পরিণতি হওয়ার কথা ছিল, যেটা তারা আশঙ্কা করেছিলেন 10 লাখ লোক মারা যাবে, একটি লোকও সেভাবে মরেনি। তো তারপরও তারা তাদের কোনো কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছেন না, তাদের মধ্যে অনুশোচনা নেই, হতাশা নেই, ভয় নেই, আতঙ্ক নেই। তারা নির্বিকার চিত্তে পালিয়ে আছেন এবং পালিয়ে থেকে থেকে তারা স্বপ্ন দেখছেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তাদের নেত্রী চলে আসবেন এবং তাদের আবার সেই রাজকীয় জীবন শুরু হয়ে যাবে। এটি গেল একটি অংশ। দ্বিতীয় অংশ হল ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গ্রামীণ ব্যাংকের সহকর্মী এবং দীর্ঘদিন তার সঙ্গে যাদের সুসম্পর্ক ছিল তারা, এবং এই ছাত্র আন্দোলনের সঙ্গে যারা গোপন এবং প্রকাশ্যে জড়িত ছিল সেই সমন্বয়ক এবং সমন্বয়কদের মধ্যে যারা নিয়ন্ত্রণ করছিলেন ছদ্মবেশে জামাত এবং শিবির, তারা মূলত এই সরকার চালাচ্ছেন। তো সরকারের বয়স বেশি দিন হয়নি, কিন্তু এর মধ্যে আমরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছি। আর যারা সরকার সমর্থক তারা অনন্তকালের জন্য এই সরকারের প্রতি ধৈর্য ধারণ করতে চাচ্ছেন। ঠিক সেইভাবে ধৈর্য ধারণ করতে চাচ্ছেন যেভাবে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার প্রতি নির্ভর করে নিজেদের বিবেক এবং বুদ্ধি, চিন্তা এবং চেতনার সকল দরজা বন্ধ করে অন্ধভাবে শেখ হাসিনাকে সমর্থন করছিলেন। ঠিক তদ্রূপ কিছু মানুষ এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি একেবারে নিরবচ্ছিন্ন সমর্থন দিয়ে যাচ্ছেন। এই অল্প কয়েকদিনে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কর্মকাণ্ড করেছেন, তো সেই কর্মকাণ্ডের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনার যে শাসন ক্ষমতার গতি এবং প্রকৃতি, ব্যক্তি ইউনূস এবং ব্যক্তি শেখ হাসিনা, ওনাদের মধ্যে মিল এবং অমিল এই জিনিসগুলো কি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত ব্যক্তি হিসেবে যাই। ব্যক্তি হিসেবে শেখ হাসিনা খুবই প্রশংসা পছন্দ করেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশংসা পছন্দ করেন না এরকম কোনো প্রমাণ নাই, বরং এই অল্প কয়েকদিনের মধ্যেই দেখা গিয়েছে যে তার অতীতের কর্মকাণ্ড এবং বর্তমান কর্মকাণ্ড তিনি প্রশংসা শুধু পছন্দ করেন না, শেখ হাসিনার চাইতে বেশি প্রশংসা পছন্দ করেন। এবং শেখ হাসিনা
যারা তার প্রশংসা করে, সেই প্রশংসাপত্রগুলো যতটা না তিনি সযত্নে নিজের কাছে রাখেন, তার চেয়ে আরও অধিকতর যত্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সংরক্ষণ করেন। দারুণ একটি মিল। 2 নম্বরে হলো যে শেখ হাসিনার দেশি এবং বিদেশি অনেকগুলো ডিগ্রি পাওয়ার লোভ ছিল, লালসা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কামনা ছিল, বাসনা ছিল। এবং তিনি কত যে ডিগ্রি, 200-250 ডিগ্রি তিনি নিয়েছেন, সংবর্ধনা নিয়েছেন, বিভিন্ন পত্র পত্রিকায় তার পক্ষে লেখালেখি হোক, তাকে মহামানবী হিসেবে চিহ্নিত করা হোক, এই কাজ করার জন্য তিনি অকাতরে রাষ্ট্রীয় অর্থ এবং দলীয় অর্থ তিনি ব্যয় করেছেন। ফলে তাকে নিয়ে বিশ্বের অনেক দেশে অনেক বড় বড় পত্রিকাতে নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি বিশ্বনেত্রী, বিশ্ব মানবতার ধাত্রী, গণতন্ত্রের জননী, নানা উপাধিতে তার আপনজনের নিকট তিনি বলতে গেলে মহামানবী হয়ে উঠেছিলেন। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারও প্রায় 300-র মতো দেশি বিদেশি ডিগ্রি আছে, পদ আছে, পদবি আছে। তাকে নিয়ে বাংলাদেশে খুব বেশি লেখালেখি হয়নি। আমি 4-5 বার তাকে নিয়ে সম্পাদকীয় লিখেছি, কিন্তু তাকে নিয়ে ওইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুব বড় 2000-2500 শব্দের সম্পাদকীয় বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় লিখেছে আমি দেখিনি। কিন্তু দেশের বাইরে বড় বড় পত্রিকা, সেই ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, টাইম ম্যাগাজিন, সব জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অনেক অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে। এবং বাংলাদেশে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 300 জন বিবৃতি দিয়েছেন, আবার ইউনূসের পক্ষে বিশ্ববরেণ্য 300 জন লোক বা 400 জন লোক বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন। তো কাজেই সার্টিফিকেট সংগ্রহ, ডক্টরেট ডিগ্রি সংগ্রহ এবং যাকে বলা হয় আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠিত করার জন্য তার যে চেষ্টা এবং তদবির, এটি আমার কাছে শেখ হাসিনার চাইতে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক বেশি নম্বর দেয়া যেতে পারে। এরপর সেটি হলো কথাবার্তা এবং আচার আচরণে ধারাবাহিকতা বজায় না রাখা। শেখ হাসিনার অবস্থা যেমন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা তদ্রূপ। অর্থাৎ তিনি একবার ভারতের বিপক্ষে বললেন, আবার পক্ষে, আবার ছাত্রদের খুব পক্ষে তিনি, এই সমন্বয়কদের খুব পক্ষে তিনি বললেন, তারাই তাকে পাঠিয়েছে। কিন্তু আমেরিকাতে যে 58 জন লোক নিয়ে তিনি গেলেন, তার মধ্যে যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন এরকম সমন্বয়কদেরকে আমি দেখতে পেলাম না।